কৃষ্ণ। আজ জন্মাষ্টমী। আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সকাল থেকে আমি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমেই আমি চলে আসলাম আমার গোপাল ঠাকুর আর রাধা কৃষ্ণের জন্য পোশাক বানাতে। আমার কেনা হয়নি, তাই আমি একটু বানিয়ে নিলাম। ঘরে কাপড় ছিল, নতুন কাপড়, তাই দিয়ে আমি বানিয়ে নিলাম। হয়তো ভালো হয়নি, তবু তো নতুনকে পরাতে পারবো নতুন। দেখো, এইটা ছোট্ট গোপাল ঠাকুরের আর বড়টা রাধাকৃষ্ণের। আর ক্রুশ তো আমি পারি না ক্রুশের তৈরি করতে, তাই আমি একটু উল দিয়ে বানিয়ে নিলাম ওইটা বাঁধবো বলে। তারপর চলো আমি এবার ভোগ করতে যাই। পোশাক তো বানানো হলো, ভোগ তো করতে হবে। অনেক কিছু ভোগ করতে হবে, কারণ আমার গোপাল ঠাকুর আমার কৃষ্ণের জন্মদিন বলে কথা না। এই আলু ভাজলাম, পটলটাও দিয়ে দিলাম। সব একে একে এই ভাজাগুলো ভেজে নিচ্ছি। তারপর আমার মা আসলে মাকে দিয়ে লুচি ওইগুলো মা করবে। এবার আমি চলে যাব গোপালের পোশাক পরাতে। তা আমি একটু রেডি করে দিচ্ছি, মানে যতটা পারি আমি বানিয়ে নিচ্ছি, কারণ আমার মা এখনও আসেনি। এটা হচ্ছে পরমান্ন, গোপালের জন্মদিনের পরমান্ন তো করতেই হবে না। একে একে সব আমার, এটা ডালটাও হয়ে গেছে রেডি। আর এই যে গোপালের প্রিয় খাবার নাড়ু বানাবো, এটা সুজি নাড়ু হয়ে গেছে বানানো। আর এই আমি চলে এসেছি এদিকে, ওদিকে মাকে দিয়ে এসেছি খাবার তৈরি করতে, ভোগ তৈরি করতে আর কি। আর আমি এই গোপালের আর এই আমার রাধাকৃষ্ণের যুগলমূর্তি আর এই গোপাল, এদের আমি দুজনকে পোশাকটা পরিয়ে দিলাম। দেখো, মালাও পরিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না আমার গোপাল আর রাধাকৃষ্ণের। সব সাজানো হয়ে গেছে, এবার ভোগও আমার রেডি হয়ে গেছে। লুচিটা ওটা সাদা লুচি, এই হচ্ছে তালের লুচি, গোপালের প্রিয় তালের লুচি। তারপরে এই যে ভাজাভুজিগুলো যেগুলো আমি ভাজলাম না, শাক ভাজাটা তোমাদের দেখানো হয়নি। শাক ভাজাও ওতে আছে, আলু ভাজা, পটল ভাজা, এটা ফল কেটেছিলাম। আর এটা হচ্ছে আলুর তরকারি, সব কিছু আছে এখানে। লাড্ডু ওটা আমি জল দিলাম। আর এই হচ্ছে কি ডালটাও ওই সাজিয়ে দিলাম। আর এই হচ্ছে তোমাদের দেখানো হয়নি, আমি দেখাতে পারিনি, এটা হচ্ছে তালের বড়া। সুজিটা হচ্ছে কি দিয়ে দিলাম, গোপালের প্রিয় খুব। যেমন নারকেল নাড়ু, তার সঙ্গে সুজিও আছে, তালের লুচি, তালের বড়া, এগুলো তো গোপালের খুবই প্রিয় একটা খাবার। আর লাড্ডু তো আছে অবশ্যই তার সাথে। আরও তো অনেক কিছু আছে, সব কিছু করে উঠতে পারিনি। এটা হচ্ছে মালপোয়া, এগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি যখন তৈরি হয় ভোগটা। মা তো করছিল, এদিকে আমি সাজাচ্ছিলাম গোপালকে, তখন গোপালের সাজাতে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে ওইটা আমি দেখাতে পারিনি। আর প্রতিটাতে আমি তুলসী পাতা দিচ্ছি, কারণ গোপালের ভোগ, কৃষ্ণের ভোগ মানে তুলসী পাতা তো দিতেই হবে। প্রতিটা ভোগে তুলসী পাতা হচ্ছে কি আমাদের দেওয়া হয়। আর এই ভিডিওটা আমি কিন্তু দিনের দিন দিতে পারিনি। আমাদের গোস্বামী মতে তো মঙ্গলবার হয়েছে, অনেকেই সোমবার করেছে, কিন্তু আমাদের এটা মঙ্গলবার হয়েছে। তো সেদিন তো খুবই ব্যস্ত ছিলাম, ভিডিও বানিয়েছি, তারই মধ্যে খুব ব্যস্ততার মধ্যে হয়তো ভালো হয়নি, তবু তোমরা একটু মানিয়ে নিও। গোপাল আর রাধাকৃষ্ণকে এত সুন্দর করে সাজানো, আর এই যে ভোগগুলো দেখছো না, ভোগগুলোর যে ডেকোরেশনটা করা, মানে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, বা লুচিগুলো এত সুন্দর করে সাজানো, সব কিন্তু আমার মেয়ে করেছে। আমার মেয়েকে তোমরা দেখেছো, ও অনুরাধা কয়াল আমার মেয়ে, শাড়ির লাইফটা আমার মেয়েই করে, তাই প্রত্যেকে আমার মেয়েকে জানো। হ্যাঁ, ঠিক আছে, এবার চলো আমরা একটু আরতি দর্শন করি।
আজকে জন্মাষ্টমী পুজো ছিল। তা পুজো সারাদিনের তো পুজো ঠাকুরের হচ্ছে কি ভোগ করা থেকে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবং ঠাকুরের জামাটাও আমি নিজের হাতে তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবং ভোগ হচ্ছে কি শেষ পর্যন্ত ঠাকুরের আরতি টারতি সব কিছুই করলাম। তো কেমন লেগেছে সেটা তোমরা জানিও অবশ্যই কমেন্টে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন কিন্তু ছোটো ছোটো ব্লগ আরও আনার চেষ্টা করবো, এরকম আসবে। সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো কোনো মতেই সম্ভব নয়। আর ভুলভ্রান্তি হতেই পারে, প্রথম প্রথম তো ব্লগ করছি, একটু মানিয়ে নিও সবাই। আর পরের ব্লগগুলো নিশ্চয়ই আরও ভালো হবে, করতে করতে নিশ্চয়ই ডেভেলপ হবে। অনেক কিছু জানি ভুলভ্রান্তি হচ্ছে এডিটিংয়ে, শুটে কিছুতেই বা বলারেতে সব কিছুই ভুল হচ্ছে। কোনো তো হচ্ছে কি প্রফেশনাল নই বা কেউ নেই, যা করছি বলতে গেলে নিজেরাই করছি, ফোন থেকেই হচ্ছে সমস্ত কিছু। তো সেই জন্যে হয়তো কোয়ালিটিও সেইভাবে তোমরা পাচ্ছ না, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই কোয়ালিটি আরও বেটার করার চেষ্টা করবো, আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করবো অবশ্যই। তো তাহলে ভিডিওটা এগিয়েও নিয়ে যেতে পারি আগামী দিনে, চ্যানেলটা এগিয়ে যাবে, ফ্যামিলিটা বড় হবে অনেক। আর সবাই তো জানো এই চ্যানেলে লাইভও হয়, শর্টসও আসে, কিন্তু ভাবলাম যে ভিডিও চ্যানেলটা পুরোপুরি ফাঁকা রয়েছে। অ্যান্ড বলা হয়েছিল লাইভে যে কিছু ছোটো ছোটো ব্লগ আসবে। তো দুটো ব্লগ আপাতত আপলোড হয়েছে, একটা রাখি পূর্ণিমা, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও চ্যানেলে। রাখি পূর্ণিমা সারাদিনের একটু ছোটো ছোটো মোমেন্টসগুলো তুলে ধরা হয়েছে। অ্যান্ড আজকে কিন্তু গেল জন্মাষ্টমী, অবশ্যই সবাই পুরোটা দেখো ভিডিওটা। অ্যান্ড সবাই একটু হচ্ছে কি সাপোর্ট করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর একটু হচ্ছে কি পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, হয়তো রোজ রোজ তো ব্লগ দেওয়া যায় না, কিন্তু মাঝে সাঝে কিছু ছোটোখাটো মিনি ব্লগ হোক বা ছোটোখাটো কোনো জিনিস নিয়ে অবশ্যই ব্লগ আনবো। যারা ব্লগ দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। লাইভে শুধু তো লাইভ অ্যান্ড চর্চাই না, ব্লগও হয়। অ্যান্ড আর একটা জিনিস ভাবছি, একটু তোমরা কমেন্টে জানিও যে কেমন ধরনের মানে তোমরা ব্লগ চাইছো, কেমন ধরনের ব্লগ চাইছো। কারণ আমরা অনেক ব্লগ তো অনেক ধরনের হয়, কোনো এরকম হয় না। তো আমরা এটাও ভেবেছিলাম যে আমাদের অনেক লাইভ এভাবে মানে লাইভ স্টোরি অ্যাকচুয়ালি, বা বিজনেস সম্বন্ধে যে কীভাবে কী হলো না হলো, এখন যে লাইভটা করি সমস্ত কিছু সম্বন্ধে কিছু ইনফরমেটিভ ভিডিও দেবো। অ্যান্ড আমাদের স্টোরিগুলোও শেয়ার করবো। তোমরা যদি শুনতে ইচ্ছুক থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলো আনবো, অবশ্যই চেষ্টা করব। আর আজকের মতন টাটা তাহলে। চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লগে।